হ্যাঁ লাইভে এখানে লাইভে দেওয়া যাবে? হ্যাঁ দেন, অসুবিধা নেই। চলো না আমার তো দেখা আছে, আমি তো 2-3 বার হ্যাঁ এসেছি এখানে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে যে কি এই আচ্ছা নইলে ভিডিওটা দিয়ে দেবেন। এটা হচ্ছে কাটরা বাগান, এটা কাটরা মসজিদ। কাটরা মসজিদ না? কাটরা মসজিদ। কাটরা মসজিদ। আমাদের সাথে আছে, আমাদের সাথে আমাদের প্রিয় ভাই মনিরুল ভাই, আমাদের বহরমপুর, আমরা বাড়ি বহরমপুরে না? হ্যাঁ এদিকে। হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আমার নাম সিএম মনিরুল হাসান। অ্যাডভোকেট কলিমুদ্দিন সাহেব আমার খুব প্রিয় বন্ধু, ইনি আজকে কামালউদ্দিন সাহেব ভিজিট করতে এসেছেন আমাদের মুর্শিদাবাদ। তাই ওনাকে প্রথম আমি নিয়ে এসেছি আমাদের কাটরা মসজিদ, যেখানে মুর্শিদ কুলিখা বাংলার প্রথম স্বাধীন নবাব যিনি, তার কবর এখানে আছে, সেটাকে টোটালি দেখা এবং কাটরা মসজিদটাকে টোটালি দেখার জন্য তাদেরকে নিয়ে এসেছি। ইনশাল্লাহ যতটা চেষ্টা করা যায় দেখান। চলে আসুন ইনশাল্লাহ, চলেন আপনি সামনে চলেন, আপনাকে ভিডিও করে আমরা। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা গম্বুজ কাটরা মসজিদের, এটা খুব দর্শনীয় স্থান। এগুলো সব কাটরা মসজিদে। এটাও একটা সাইট, আমাদের কাটরা মসজিদের এটা একটা সাইট। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। যদিও এখানে গভর্নমেন্টের খুব একটা মানে কিউরিয়াসিটি নাই যে এটাকে রক্ষণাবেক্ষণ করবো এবং স্মৃতি হিসাবে গভর্নমেন্টের মানে খুব একটা মানে সচেতনতা নাই। এই যে এইগুলো যে ক্ষোভগুলো ছিল না, এই ক্ষোভগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই যে ছোট ছোট এই যে কাটরা মসজিদের বাউন্ডারির নিচে যে এই বাগান হয়েছে এগুলোতে কি করতো, আগেকার যুগে একটা মক্তব ছিল। মক্তব যারা বাচ্চারা পড়াশোনা করতো থাকতো তাদের এটা রুম। প্রত্যেকটা কিন্তু কাটরা মসজিদের প্রত্যেকটা বাউন্ডারির নিচে নিচে কিন্তু এটা একটা কিন্তু ওয়াল, বাউন্ডারি ওয়ালের নিচে কিন্তু এটা ঘর। এই ঘরে ছাত্ররা পড়াশোনা করতো, সেই যুগে মক্তব সিস্টেম ছিল এবং উপরে কিন্তু মসজিদ আছে। উপরে এটা অনেক মোটা আসছে রাউন্ড ফিগার আছে। আচ্ছা চলো রাউন্ড ফিগারটা দেখিয়ে দিই পাবো। ভগ্ন অবস্থায়, বর্তমানে গভর্নমেন্টের সংস্কার নাই, গভর্নমেন্ট রেসপন্সিবল না। যারা গভর্নমেন্ট এখানে জলের ব্যবস্থা আছে, যদিও লেডি যেটা কলে আপনি মুখটা ধুতে পারেন এখানে। টিউবওয়েল আছে এখানে, জলে মুখটা ধুয়ে নিতে পারেন, পরে দেবো সময় কি না। এখানে আমার সাথে আছে আমাদের এই যে সজীব ভাই। এই যে এটা হচ্ছে কাটরা মসজিদের আপনাদের ফ্রন্ট, এটা হ্যাঁ এটাই ফ্রন্ট সাইড। এখানে সবাই এখানে কামালউদ্দিন স্যার, এই যে কামালউদ্দিন ভাই, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নবাব মুর্শিদ কুলি খার টম। ভিতরে ইনি আসে, বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন প্রথম মুর্শিদ কুলি খাঁ, এবং তিনি এখন বর্তমানে শায়িত। প্রথম স্বাধীন নবাব
ইতিহাসে মনে করেন যেটা আমরা পাওয়া যায় যে উনি একটু অত্যাচারী বা মন্দির টন্দির যাই হোক কি ভেঙেছেন, সেটা ইতিহাস বই আমরা পড়েছি। সে হয়তো মানুষকে অত্যাচার করেছিল, যাই হোক তিনি কিন্তু শেষ অবস্থায় বলেছিলেন যে এমন জায়গায় কবরটা দেওয়া হোক যেখানে মানুষ হেঁটে যাবে এবং তার পায়ের ধুলো যেন আমার নিচে পড়ে। একটু চলে আসুন ম্যাডাম, বলে দিই এটাই হচ্ছে মেন ফ্যাক্ট, যেটা শুনেছি আমরা লৌকিক হিস্ট্রিতে। আচ্ছা, প্রথম দেখুন সামনে যে সমাধি আপনারা দেখছেন, ইনি হচ্ছেন বাংলার প্রথম নবাব নবাব মুর্শিদ কুলি খান, যার নাম থেকে শহরের নাম মুর্শিদাবাদ। তার বুকের উপর দিয়ে কিন্তু আমরা হেঁটে এলাম। এনার বক্তব্য ছিল যে আমি রাজত্ব থাকাকালীন হয়তো পাপও করতে পারি, পুণ্যও করতে পারি, কিন্তু হয়তো আমার পাপের দিকটাই বেশি হতে পারে। হ্যাঁ। তাই এমন জায়গায় আমাকে কবরটা দেওয়া হয় যেন মানুষ হেঁটে যাবে এবং তার ধুলিটা আমার কবরে যেন পড়ে, যাতে আমার পাপ মোচনটা হয়। হ্যাঁ। এই উদ্দেশ্যটাই আমরা জেনে এসেছি ছোট থেকে লৌকিক। জি জি। এবং এই সেই সিঁড়ি, হ্যাঁ। এই সেই সিঁড়ি, এই সেই সিঁড়ি, এই সেই সিঁড়ি, ঠিক এই জায়গায় ওনার কবরটা আছে। এই জায়গায় এই জায়গায় কবরটা আছে। জি। কিন্তু আগে কি ছিল, একটা লোহার জালি ছিল। হ্যাঁ হ্যাঁ। এই জালির উপর দিয়ে হেঁটে যেত আর ওনার কবরে কিন্তু ধুলিটা পড়তো। জি। কিন্তু যাই হোক পরবর্তীকালে ওই জালিটাকে উড়িয়ে দেওয়া হয়েছে, কারণ প্রচুর টুরিস্ট আসে, যদি ভেঙে পড়ে যায় ঢুকে যায়, হ্যাঁ, সেই কারণে এটা গভর্নমেন্ট থেকে হয়তো মেরামত করেছে। আমি যখন ছোটতে এসেছিলাম কিন্তু তখন জালিটা রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ। এটা ভিতর এইসব এগুলো হ্যাঁ। এগুলো সব ছাত্র মসজিদে গল্প টল্প নামাজ কোরআন গল্প করতো, এটা সেটা করতো, সেইগুলো। এখানে আপনি যারা এখানে গাইডার নাকি? গাইডার নামই মুর্শিদাবাদে। জানা হিস্ট্রি সব জানা তো। না, আমরা তো ইতিহাস পড়েছিলাম, ইতিহাস তো এটা জানতাম না যে এইটা তো মন্দির ছিল, তো মন্দির মন্দির না, মন্দির গাইডার তো আপনাদের নিচে ব্যাচ লাগিয়ে বলছে নিচে, ওরা বলবে তোরা এটা তো অন্যায় কথা এটা। ওদের ওরা তো এখন সবই ওরা ছাড়ে না। হ্যাঁ, এটা কিন্তু ভুল। ওদের কথা বাদ। এখানে আমরা কিন্তু নিচে ছিলাম দোতলা, এরকম দোতলা, কিন্তু এই মসজিদ হিসাবে এটা একতলা, কিন্তু উঁচু হিসাবে দোতলা। হ্যাঁ এই যে এগুলো এটা একতলা, তাই না? আর এটা কি, এটা বিশ্রা বাগান নাকি? না, এটাই মসজিদ। এটাই মসজিদ। এটাই মসজিদ এবং মসজিদের আচ্ছা, আগে একটু দূরের থেকে নি। হ্যাঁ, এটা মসজিদ, এই যে গম্বুজ দেখা যাচ্ছে উপরে। এটা মসজিদ হ্যাঁ এবং এগুলো মসজিদের সব জি জি। আঙিনা। আঙ্গিনা। এটা মসজিদ। হ্যাঁ, এই যে মসজিদের গম্বুজ, এটা মসজিদ। এটা মসজিদের চারপাশটা দেখাচ্ছি। আমরা এদিকে ঢুকেছি, এইদিকে। এটা হচ্ছে মেইন গেট, সদর দরজা যাকে বলা হয়। সবাই আছেন এখানে, ঢুকতেছেন এদিক দিয়ে। এই চারপাশটা দেখাচ্ছি। এটা মসজিদের আঙিনা। এটা মসজিদের আঙিনা। মন্দিরুল ভাই অলরেডি ঢুকে গেছেন ভিতরে। হ্যাঁ, মনির ভাই, মনির ভাই, মনিরুল ভাই, মনিরুল ভাই, মনিরুল ভাই। হ্যাঁ, আচ্ছা, আমি ওখানে চারদিকটা নিচ্ছিলাম তো। হ্যাঁ জি জি। এখানে নামাজ টামাজ করতো। হ্যাঁ হ্যাঁ। এখানে নামাজ হতো, নামাজ পড়তো। হ্যাঁ। তাহলে আঙিনাতেও নামাজ পড়তো জি। বেশি হলে পরে। এবং এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন সব ছাদ ছিল, এবং ছাদগুলো গম্বুজ সিস্টেমের ছাদে। আচ্ছা, এগুলো এখনো দুটো গম্বুজের ছাদ আপনি দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখতে পাবেন। অর্থাৎ গম্বুজগুলো ভেঙে গেছে, তাই না? হ্যাঁ, গম্বুজগুলো ভেঙে গেছে আচ্ছা, কোনো আচ্ছা। প্রাকৃতিক দুর্যোগের কারণে। জি জি। এটা অনেকদিন আগে ভেঙে গেছে। অর্থাৎ আমি এটা আমার সংস্কার করা হয়নি। না, সংস্কার করা হয়নি। এই যে আচ্ছা। গম্বুজ আছে, একটা ছাদ দেখতে পাবেন। হ্যাঁ, এই যে এগুলো এখানে এখানে গম্বুজ ছিল, এগুলো গম্বুজের ভগ্নাংশ। আমরা পুরো গম্বুজটা দেখাই। এই যে হ্যাঁ, গম্বুজ ছাদ। এটা একটা গম্বুজ। মিডিলে আরো দুটো ছিল, হ্যাঁ, তিনটে ছিল। কিন্তু এই সেটা আমরা নষ্ট হয়ে গেছে। গম্বুজের নিচে। হ্যাঁ, হ্যাঁ, আমরা গম্বুজের নিচে আছি। এটা একটা গম্বুজ ছাদ। উপরে একটা বিশাল গম্বুজ। হ্যাঁ, বিশাল গম্বুজ। আর এখানেও দুইটা গম্বুজ ছিল, এগুলো ভেঙে গেছে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ওইখানে গম্বুজটা আছে। আচ্ছা। এই একটা গম্বুজ আছে, একটা গম্বুজের নিচে আমরা আছি। এই মাঝখানে এখানে দুইটা গম্বুজ মনে হয় ভেঙে গেছে, তাই না? তিনটে। তিনটে। একটা, দুটো, তিনটে। টোটাল হ্যাঁ। 5টা। টোটাল পাঁচটা গম্বুজের মধ্যে তিনটা ভেঙে গেছে আর দুইটা আছে।
এগুলো কোনো সংস্কার করা হয়। এই মসজিদের তলাতেও কিন্তু খুব খুব করা আছে। হ্যাঁ হ্যাঁ এই মসজিদের তলাতেও ওই যে খুব খুব রুম করা আছে, হ্যাঁ। কিন্তু ঢুকা নিষেধ। ওর ঢোকা ভিতরে কি আছে সেটা একমাত্র সে মুর্শিদ কুলিকার যুগ থেকে কিন্তু অফ করা আছে। আচ্ছা আচ্ছা, কেউ ঢুকতে ঢুকতে পায় না। জি এখন উনি জানতেন আর আল্লাহ পাক জানতেন এর ভিতরে কি আছে। জি। আর এই যে এখানে এটা হচ্ছে যে গম্বুজ, এই তিনটা গম্বুজ, এগুলো হচ্ছে গম্বুজের বাঙ্গা অংশ। এখানে ছাদ ছিল গম্বুজের স্টাইলে, এই স্টাইলে এই গম্বুজের নিচে যেমন মানুষ এখানে চলাফেরা করতেছে, ঠিক একইভাবে এখানেও গম্বুজ ছিল, এখানেও গম্বুজ থাকার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই গম্বুজগুলো ভেঙে পড়েছে। এইখানে সেই সময় আমরা যে নামাজ পড়লে যে ইমামের যে মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ ইমামের এই যে মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ এটা এই জায়গাতে ইমাম নামাজ পড়াতেন। হুম ইমামের এটা আচ্ছা হ্যাঁ, ওইখানে ওইখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ান। এই জায়গাতেই আমরা সরি আপনার এই জায়গাতেই ইমাম দাঁড়িয়ে নামাজ পড়াতেন। হুম, ইমানদারি নামাজ পড়তো তাই না? হ্যাঁ ঠিক আছে। এটা না, এটাই ওই মনিরুল ভাই যেখানে দাঁড়াইছে এখানে নামাজের স্থান ছিল তাই না? হুম হুম, এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়াতেন সেই সময়। জি জি। ঠিক মিডিল ওদিকটাও যতটা আপনার হ্যাঁ ঠিক এই জায়গাতেই মৌলভী বা ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজটা পড়াতো সেই সময়, হুম, নবাবের সময়। নবের সময়। ওখানে একটা আরবিক লেখা আছে দেখেন। হ্যাঁ, অ্যারাবিক যদি আমি তবে পড়তে পারি না, আমি পরে শোনাবেন? পড়তে পারেন? আচ্ছা, এখানে ইয়ে আছে, হ্যাঁ এটা পরে পরে নেবো। হ্যাঁ, যারা পড়তে নেবো পরে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা ওই দ্বিতীয় গম্বুজ যেটা এখনো আছে তার নিচে আমরা যাচ্ছি। এই যে এই যে হ্যাঁ, এই যে গম্বুজ, পুরো গম্বুজ, এগুলো হয়তো বাঙ্গা। এই যে গম্বুজের পাশে এগুলো বাঙ্গা অংশ, গম্বুজের অবশিষ্টাংশ যাকে বলা হয়। এরপরে এইদিকে দেখেন এইদিকে এইটাও গম্বুজের বাঙ্গা অংশ। হ্যাঁ, এরপরে এটা এখনো অক্ষত আছে, দুইটা গম্বুজ। একটা গম্বুজের নিচে আমরা এতক্ষণ ছিলাম, আমরা এখন এই গম্বুজের নিচে আসছি। হ্যাঁ, এই যে গম্বুজের নিচে আমরা এখন উপরেরটা দেখালাম, এখন নিচেরটা দেখাচ্ছি। এই যে গম্বুজটা, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ স্মৃতিচিহ্ন। আর এখানে কি হতো, এটা জানার মতো ছিল তাই না ওই যুগে? না, এটা কাটরা মসজিদ। এটা কাটরা মসজিদ। কাটরা মসজিদ, হ্যাঁ হ্যাঁ, পুরোটাই কাটরা মসজিদ না এটা? হ্যাঁ, এই যে তখন দেখাচ্ছিলাম ওইখান থেকে এখানে, এখন এইখান থেকে ওই গম্বুজ দেখাচ্ছি। এই যে গম্বুজ আগে প্রথমবার দেখিয়েছিলাম, ওই সাইডে দাঁড়িয়ে ওইখানে যে লোকেরা দাঁড়িয়ে আছে ওইখান থেকে দাঁড়িয়ে এই সাইডের গম্বুজটা দেখিয়েছিলাম অজ্ঞাত। এখন এই সাইডে দাঁড়িয়ে, এই সাইডটা কোন সাইড? এই সাইডটা আমাদের উত্তর সাইড। উত্তর সাইড, আমরা বর্তমানে উত্তর সাইড পজিশন আছি। উত্তর দক্ষিণ, অর্থাৎ ওটা দক্ষিণ উত্তর সাইডে একটা আছে গম্বুজ, দক্ষিণ সাইডে একটা আছে। আমরা প্রথমে দেখাইছিলাম দক্ষিণ সাইডের গম্বুজের নিচে দাঁড়িয়ে উত্তর সাইডের গম্বুজ। এখন আমরা উত্তর সাইডে দাঁড়িয়ে দক্ষিণ সাইডের গম্বুজটা দেখাচ্ছি, এখনো পর্যন্ত অজ্ঞাত। কিন্তু মাঝখানে আর 3টা গম্বুজ ছিল, মোট 5টা গম্বুজ। 5টা গম্বুজের মধ্যে 2টা গম্বুজ আছে, আর বাকি 3টা গম্বুজ প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেছে। এই যে এখানে কিন্তু এরকম আকাশ দেখা যাওয়ার কথা না, এখানে গম্বুজ থাকার কথা। সংস্কার করা হলে এখানে গম্বুজ থাকতো। হ্যাঁ, কিন্তু সংস্কার না করার কারণে এই গম্বুজগুলো নেই, এই স্মৃতিচিহ্নগুলো হারিয়ে যাচ্ছে। হয়তো কোনো একদিন এই গম্বুজও থাকবে না, এটা হয়তো ভিডিওতে দেখা যাবে, কিন্তু বাস্তবে আর এই গম্বুজ হয়তো বেশি দিন আর থাকবে না, এটাও হারিয়ে যাবে, ঠিক না? আর ওই যে বলা হচ্ছে যে এখানে নিচে কি কোনো মন্দির ছিল, এটা এটা ওরা ইতিহাসের ব্যাপার, ওদিকে না গেলেই সব থেকে ভালো হয়। সেটা ঠিক। যেহেতু ইতিহাসের কাছে আমরা ছেড়ে দিই। হ্যাঁ, এটাই। তাহলে আমরা কি এখন বের হয়ে যাবো নাকি ওদিক দিয়ে যাবো? আমরা বের হয়ে যাবো। আপনি যদি একটা ছবি টবি শ্যুট করেন তো করতে পারেন এই মুহূর্তে। নিজের ছবি, নিজের ছবি শ্যুট করলে করতে পারেন। তাহলে একটু এখান থেকে ইয়াটা নিয়ে নিই, ভিডিওটা একটু নিয়ে নিই, চারপাশের একটু বাইরে গিয়ে চারপাশের ভিডিওটা দেখাবো, তারপরে আমরা একসাথে ছবি তুলবো পুরো সেশন। এই যে আমরা এদিক দিয়ে ঢুকছি, এটা পুরোটাই তো মসজিদ। এই পাশে খুব এগুলো কি মেহমান থাকতো নাকি? এখানে মেহমান থাকতো, তারপর নামাজি যারা নামাজ পড়াতো তারা বসতো বিকেলবেলায়, রোজার সময় তারা দাতন টাতন করতো। এবং মসজিদটা তো মক্তব সিস্টেমে ছিল, এবং প্রত্যেক ওটাতে বাচ্চারা থাকতো, তারা মক্তব সিস্টেমে পড়াশোনা করতো। ওটা পড়াশোনা করার ওটা মক্তব। চারপাশটা একটু দেখাই। এই যে এদিক দিয়ে ঢুকে আমরা উত্তর পাশ দিয়ে যাচ্ছি, উত্তর পাশ থেকে যদি ঘুরিয়ে দেখাই, চলেন একটু ওই ভিতরে এই একটা দেখাবো কেমন?
এখানে একটা ছবি তুললে করতে পারো। হ্যাঁ তুলবো, আর একটু ভিডিওটা করে দিই। এই যে ছোট ছোট কূপ, এখানে বলা হয় যে এখানে মক্তব টাইপের ছিল, এখানে পড়ালেখা হতো। এখানে গম্বুজ আছে, প্রত্যেকটা একটা গম্বুজ, চাঁদে গম্বুজ বিশিষ্ট। এটাই হচ্ছে কত 10-12 ফিট মতো হবে, 10 বাই 12 ফিট এই ধরনের। এরপর এই যে উত্তর দিকটা এটা, এই যে গম্বুজ, এই যে দুইটা গম্বুজ দেখা যাচ্ছে। মাঝখানে আর 3টা গম্বুজ ছিল, এগুলো নাই, রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে। বাকি 2টা গম্বুজ হয়তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এর আগে দেখাইছিলাম। এদিকে হচ্ছে দক্ষিণ সাইড এবং উত্তর সাইড 2টা গম্বুজ আছে, 2 সাইডে 2টা, বাকি 3টা গম্বুজ ধ্বংসপ্রাপ্ত। এরপরে এদিকেও দক্ষিণ সাইডে, হ্যাঁ এই তো দক্ষিণ সাইডে পুরো ভিউটা এটাই। ঠিক আছে, তাহলে আমরা ভিডিও এখন অফ করে দিই আপাতত।